হ্যালো, আজকে আমরা শিখব 2D লোগো কিভাবে তৈরি করে। 2D লোগোর একটা অংশ আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো 2D লোগো বানানোর জন্য শুরুতেই আমরা একটা পলিগন টুলের সহযোগিতা নিব। তো পলিগন টুলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, যে আমরা যেমনটা জানি যে রেক্টেঙ্গেলের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে পলিগন টুলটা আছে। তো পলিগন টুলটাকে আমরা প্রথমেই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করলাম যাতে এটা রেশিওটা ঠিক থাকে, সমানভাবে হয়। এই জন্য শিফট বাটনটাকে আমরা প্রেস করে ধরে রেখে তারপর আমরা এটাকে ড্র্যাগ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমরা একটা পলিগন টুল এখানে ড্র করেছি। আমরা শুরুতেই প্রয়োজনে এটার যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট সিলেক্ট করা আছে। আমরা ফিল কালারটাকে এখানে নান করে দিব এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইট গ্রে, ডিপ গ্রে কালার দেওয়া আছে স্ট্রোকে। আমরা এটাকে সোয়াপ করে দেব। সোয়াপ করে আমরা ফিল কালারটাকে নিয়ে আসবো। স্ট্রোকটা এখন নাই, এখন স্ট্রোকটাকে নান হয়ে গেছে এবং ফিল কালারটা এখন একটা ডার্ক গ্রে কালার হয়েছে। প্রয়োজন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, আপাতত ব্ল্যাক নিয়ে রাখি দেখার সুবিধার্থে। তো আমরা একটু মাঝখানে নিয়ে আসি, আর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল এবং স্পেস প্রেস করে ধরে রেখে মাউস থেকে আমরা ক্লিক করে আমরা জুম করতে পারি। তো জুম করার পরে আমরা এই যে অবজেক্টটা আছে এই শেপটা আমরা এটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করব। রোটেট টুলটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে দিব ইন্টার প্রেস করার পর আমাদের এখানে অলরেডি আমরা 30 দিতে পারি। 30 দেওয়ার পর আমাদের এখানে প্রিভিউ অপশনটা চালু ছিল, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 30 অ্যাঙ্গেল দেওয়ার পর এটার যে পলিগন টুলটার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা অলরেডি রোটেট হয়েছে। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেব। এখন আমরা যদি দেখি যে আমরা এই যে যদি একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে শেপটা আছে শেপের উপর যদি আমরা মাউসটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদেরকে গাইড দিচ্ছে। যেমন এটার নাম হচ্ছে পাথ, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর, এটা একটা পাথ, এটা একটা অ্যাঙ্কর, এই ধরনের গাইডটা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এই গাইড অপশনটা এটাকে বলা হয় স্মার্ট গাইড। যদি স্মার্ট গাইডটা ডিফল্টে অন করা থাকে, যদি কারো কম্পিউটারে কখনো ভুলবশত আমরা যদি কখনো মানে এটাকে অফ করে ফেলি তাহলে এটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল ইউ। দেখেন কন্ট্রোল ইউ প্রেস করার পর কিন্তু এখন কিন্তু আমাদেরকে ওই স্মার্ট গাইডটা এখন দেখা যাচ্ছে না, নেই। আবার এটাকে নাই করার জন্য আমরা কন্ট্রোল ইউ দেব এবং ফিরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল ইউ দিব। এই কন্ট্রোল ইউ দিলাম, এখন দেখেন স্মার্ট গাইডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো স্মার্ট গাইডটা আমরা একটু অ্যাক্টিভ করে নিলাম আমাদের কাজ করতে যাতে সহজ হয়, এই জন্য আমরা স্মার্ট গাইডটা অন করে নিলাম। তো প্রথমতই আমরা পেন টুলটাকে এখন সিলেক্ট করব। পেন টুলটাকে সিলেক্ট করে প্রথমে আপনাকে শিওর হতে হবে যে আমরা একেবারে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেছি কিনা, কোনো পাতে না কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট এই কর্নারে একটা পয়েন্ট আছে, তো এই অ্যাঙ্কর পয়েন্টের উপর আমরা এখানে ক্লিক করলাম একটা, এবং এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা শো করছে, এখানে আমরা আরেকটা ক্লিক করব। করার পর আমরা এই যেই পাথটা আমরা এখন ক্রিয়েট করলাম, এই পাথটা আমরা ইচ্ছা হলে কোনো কালার নাও রাখতে পারি। যেমন এখানে কিন্তু অলরেডি ফিল কালার আছে, এটাতে আমরা এটাকে নান করে রাখলাম কারণ এটা আমাদের কোনো কালারের প্রয়োজন নেই। তো একইভাবে আমরা সিলেকশনটা ওই যে সিলেকশন টুল ধরে বাইরে ক্লিক করে আমরা সিলেকশনটা ছেড়ে দিলাম। এরপর আবার পেন টুলটা নিলাম, দেখেন এখানে কিন্তু শিওর করলাম যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আরেকটা ক্লিক করলাম। এরপর আবার সিলেকশনটা ছেড়ে দেব, এরপর আবার পেন টুলটা নিব। আচ্ছা, এখানে আমরা কিন্তু একটা জিনিস বারবার কিন্তু আমাদেরকে সিলেকশন ছাড়তে হচ্ছে। এই সিলেকশনটা আমরা ইচ্ছা হলে বারবার না ছেড়েও কিন্তু আমরা বাইরে ক্লিক করতে পারি। অর্থাৎ যদি আমরা এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম, এই মুহূর্তে যদি আমরা অন্য কোথাও একটা ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি এই পাথের সাথে জয়েন করে আরেকটা পাথ হয়ে যাবে। তো আমরা সিলেকশনটা ছাড়ার জন্য আমরা কন্ট্রোলটাকে ক্লিক করব। যে কোনো টুলস থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোলটাকে প্রেস করে ধরি এবং যদি বাইরে ক্লিক করি, আমরা যে এখানে সিলেকশনটা ছেড়ে দিয়েছে এখন, অর্থাৎ যে কোনো টুলসে থাকা অবস্থায় আমাদের কন্ট্রোলটাকে প্রেস করলে আমরা এই যে সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশনের টুলের কাজটা করে। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বেশ কিছু মাঝখানে তিনটা পাতা আমরা ড্র করেছি। দেখার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, যেমন ভিউ থেকে গিয়ে এখানে আউটলাইন, এটার যেটা শর্টকাট কি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই,
তো আমরা যদি আউটলাইনটা দেখি, যে আউটলাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি যে পলিগনের পরে আমরা এখানে একটা পাথ ড্র করেছি, এখানে আরেকটা এরকম পাথ ড্র করেছি। তো আমরা প্রিভিউটা আবার নিয়ে আসি, ভিউ থেকে গিয়ে প্রিভিউ। তো এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে একদম সম্পূর্ণটা সিলেক্ট করলাম। করার পর এখানে যে আমরা পাথ ফাইন্ডার আমরা ডিভাইড যে অপশনটা আছে, পাথ ফাইন্ডার আমরা এই ডিভাইড অপশন থেকে এটাকে ক্লিক করব। করার পর রাইট মাউস ক্লিক করে আমরা আনগ্রুপ করে নেব। তো আনগ্রুপ করার ফলে এখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এক একটাকে সিলেক্ট করতে পারছি। তো প্রথমেই আমরা যে উপরের যে দুইটা ডিভাইড আছে, এই দুইটা অপশনকে একসাথে করে আমরা মার্জ করে দিব, একসাথে করে দিব এইটা, এবং এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে আমরা একসাথে করে দিলাম, এবং এই যে দুইটা আছে এই দুইটাকে আমরা একসাথে করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন অলরেডি একটা, দুইটা, তিনটা, যেখানে 6টা আমাদের অংশ ছিল সেখানে আমরা অলরেডি এখন দুইটা করে মার্চ করে দিয়ে এখানে আমরা একটা বক্সের শেপ দিয়েছি, একটা 3D বক্সের সাধারণত যেরকম শেপ হয় সেরকম একটা শেপ দিয়েছি। তো আমরা প্রথমে উপরটার কালারটা সিলেক্ট করলাম, এটার কালারটাকে আমরা দিলাম যেমন 150 রেড, 150 গ্রিন এবং 150 ব্লু। এখানে আমরা মোটামুটি একটা লাইট গ্রে কালার দিয়েছি, আমরা চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, যেমন 200 200 200। এখানে অলরেডি আমরা ওপরেরটা একটা লাইট গ্রে কালার দিয়েছি। তারপর যে ডান পাশে যেটা আছে এটাকে আমরা একটু মিডিয়াম গ্রে কালার দিতে পারি, যেমন এটা দিতে পারি আমরা 120 120 এবং 120। যেহেতু আমরা RGB কালার নিয়ে কাজ করছি, আমাদের ডকুমেন্টটা ফার্স্টে আমরা সিলেক্ট করেছি RGB, তাই আমরা RGB মোডে কালারটা দিচ্ছি। এবং এরপরে যেটা আছে লাস্ট যেই বক্সটা আমাদের হাতে আছে সেটাকে আমরা আরেকটা কালার দিতে পারি, যেমন এটাকে কালারটা দিতে পারি আমরা 65 65 65। হ্যাঁ, চাইলে আরও কমিয়ে দিতে পারি, যেমন এটা দিতে পারি আমরা 40 40 40, আর একটু ডিপ করে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের একটা 3D একটা কিউব তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা একটা আরও সুন্দর একটা ডিজাইনের রূপ দেওয়ার জন্য আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করব যাতে আমাদের একবারেই আমরা এটাকে সিলেক্ট করতে পারি। যেমন এখন একটাকে প্রেস করলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ধরছে, তখন যাতে আমরা একসাথে ধরতে পারি, এই জন্য সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে অবজেক্ট থেকে গ্রুপ অথবা কিবোর্ড থেকে শর্টকাট দিব Ctrl+G। দেখেন এখন কিন্তু আমরা যে কোনো একটাকে সিলেক্ট করলেই সম্পূর্ণটাকে ধরতে পারছি, তবে সেটা অবশ্যই আমরা সিলেকশন টুলের মাধ্যমে, তবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে ইন্ডিভিজুয়ালি ধরবে। হ্যাঁ, তো আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমরা কপি করব, যেটা শর্টকাট কি হচ্ছে Ctrl+C, এবং এডিট থেকে কপি করে আমরা এটার উপরে পেস্ট করব, যেমনটা আমরা জানি যে Ctrl+F, এটা হচ্ছে ফ্রন্টে পেস্ট হবে একেবারে এটার উপরে, Ctrl+F, এই যে পেস্ট করলাম। এখন কিন্তু অলরেডি এটা ফ্রন্টে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। এবার আমরা যে উপরের যেটা আছে এটাকে সিলেক্ট করে, অর্থাৎ যেটাকে আমরা মাত্র পেস্ট করেছিলাম যে গ্রুপটাকে, হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে বক্সটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টা এই দুইটা একসাথে প্রেস করে ধরে রাখবো যাতে এটা সেন্টারটা ঠিক থাকে এবং রেশিওটা ঠিক থাকে, এক সমানভাবে এটা কাজ করে। এবার দুইটাকে শিফট এবং অল্টা সিলেক্ট করে ধরে রেখে আমরা মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে দেব। অলরেডি কিন্তু ছোট করে দিয়েছি। হ্যাঁ, এবার আমরা চাইলে রোটেট টুলটাও ইউজ করতে পারি, অথবা এই যে আমাদের যে সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, এই যে এখানে দেখেন এই কর্নারের কাছে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটা অলরেডি রোটেটের মতো একটা সিম্বল চলে এসেছে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। দেখেন এটা কিন্তু অলরেডি দেখতে একটা 3D মনে হচ্ছে। এরপর আমরা এটাকে আবার সিলেক্ট করব উপরেরটা, এবার আবার Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। ঠিক একইভাবে আমরা এটাকে আরেকটু ছোট করে নিব এবং এখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে একটা 2D লোগো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। তো এটার ইচ্ছা করলে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি, আমাদের মন মতো আমরা যে কোনো একটা কালার এখানে দিতে পারি। হ্যাঁ, আপনি যদি চান এখানে কালার যে কোনো কালার আমরা সিলেক্ট করতে পারবো, যেমন
ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করি একটু করে, এই যে কালারটা আছে তারপর মানে উপরের যেটা ছিল এটা এবং এই বক্সটা, এটা কিন্তু আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় যদি আমরা আরেকটাকে সিলেক্ট করতে যাই তবে সেক্ষেত্রে আমাদেরকে শিফট প্রেস করে ধরতে হবে। শিফট প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এইটাকে সিলেক্ট করলাম। তো আমরা একই কালারে যেটা আমরা 200 করে সবগুলোতে কালার দিয়েছিলাম সেই একই রকমের যে কালারগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করেছি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, যেমন বাইরে সিলেক্ট করে আমরা এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে সিলেক্ট থেকে উপরে যে সিলেক্ট মেনু অপশনটা আছে এখান থেকে সিলেক্ট সেম এবং ফিল কালার এটাকে দিলে ও যে সেম কালারগুলো আছে যতগুলো এই ডকুমেন্টের মধ্যে সবগুলোকে সিলেক্ট করে ফেলেছে। এবার আমরা চাইলে এটাকে একটা ইয়েলো কালার দিতে পারি, একটা ইয়েলো কালার দিলাম এবং এরপর যেটা আমরা দ্বিতীয় মিডিয়াম গ্রে কালার দিয়েছিলাম সেটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা সিলেক্ট সেম ফিল কালার সিলেক্ট করলাম এবং এটাকে আমরা একটু অরেঞ্জি মানে একটু লাইট অরেঞ্জ কালার দিলাম এবং এরপর যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল কালার সিলেক্ট করে আমরা এটাকে একটু ডিপ অরেঞ্জ কালার আমরা দিতে পারি। তো অলরেডি এখানে কিন্তু খুব চমৎকার আমরা একটা 2D ডিজাইনও তৈরি করেছি এবং সেই সাথে এটার কালারটাকেও চেঞ্জ করেছি। এখানে আপনারা যদি চান আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সেটাও আপনারা করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যদি চাই এখানে এই টোটাল লোগোটার অনেক সময় আইকনের সাথে টেক্সট আসে, আমরা টেক্সটটা বসিয়ে নিতে চাই তো আমরা সেই টেক্সটটাও বসাতে পারি। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে এটাকে এক পাশ থেকে শিফট প্রেস করে ধরে আমরা এটাকে একটু রেশিও অনুযায়ী ঠিকভাবে ফ্রি হ্যান্ডে না, আমরা শিফট কিন্তু প্রেস করে ধরে রেখেছি। এই অবস্থা আমরা এটাকে একটু ছোট করলাম, করে এটাকে এই পাশে রাখলাম এবং আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে লিখলাম যে ক্যাপস লং ক্যাপিটাল লেটার যেমন পলিগন লোগো লিখে আমরা এটাকে সিলেক্ট করলাম। এখানে দেখেন আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলাম, যেমন একটা ইম্প্যাক্ট একটা ফন্ট আছে, এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আমাদের গুগল ড্রাইভে অলরেডি আপনাদের জন্য বেশ কিছু ফন্টও দেওয়া আছে, আপনারা এই সবগুলো ফন্ট ওখান থেকে কালেকশন করতে পারবেন। তো এটার সাইজটা আমরা একটু বড় করে দিব, আমরা একটু জুম করে নিই দেখা সুবিধার্থে এবং একটু মুভ করলাম, এখানে এটাকে রাখলাম। রেখে এই যে পলিগন টুল লেখাটা আছে এখানে আমরা একটু স্পেস দিই এবং এই যে টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার আমরা দিতে পারি, এই কালার বা এই কালার, যে কালারটা দেখতে ভালো লাগবে আমরা এই কালারটা রাখতে পারি। এবং চাইলে আমরা এটার আরও সৌন্দর্য করার জন্য আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু লাইট এবং ডিপের কম্বিনেশনটা খুব সুন্দর হয় সেক্ষেত্রে আমরা তেমনটাই রাখলাম। এখানে যেমন 40 একটা ডিপ গ্রে কালার আমরা এখানে সিলেক্ট করলাম। আর যেহেতু আমাদের কালার দিয়ে আমরা যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড আলাদা করে ফেলেছি, আমরা স্পেসটা না রাখলেও পারবো। এরপর আমরা এখানে যেমন লিখলাম যে ইয়োর স্লোগান হেয়ার, এবং এটা যেহেতু আমরা জানি যে টাইটেলের চাইতে স্লোগানের টেক্সটটা খুব ছোট হয়, আমরা এটাকে হেলভেটিকা ফন্ট সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দিলাম, সাইজ দিলাম 12, অনেক ছোট মনে হচ্ছে, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই এবং স্পেসিংটা আরও বড় করে দিতে পারি 200, ম্যানুয়ালি একটু কমিয়ে নিই যেমন 180, এবং এখানে আমরা একটা এই রেক্ট্যাঙ্গেল প্রেস করে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে আমরা একটু এইভাবে জাস্ট এইভাবে আমরা একটা চিকন একটা লাইন ড্র করলাম। তো যেমনটা আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমরা Ctrl+0 দিয়ে টোটাল ডকুমেন্টটা শো করে নিলাম এবং টোটালটাকে সিলেক্ট করে Ctrl+X+V দিয়ে ডকুমেন্টের মাঝখানে নিয়ে আসলাম এবং দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু খুব চমৎকার একটা পলিগন লোগো এবং যেটা 2D শেপ এটা আমরা দিতে অলরেডি সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা এই পলিগন লোগোর কাজটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।